হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ছোট্ট একটা ভিডিও করব, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি অনেক কাজে লাগবে। আমরা তো আমাদের চুলের যত্নে সবসময় তেল, শ্যাম্পু, কন্ডিশনার এগুলো চেঞ্জ করতে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে একটু ইমপ্রুভ করা যায়, আমাদের চুল পড়াটা একটু কমানো যায়। আর সেই কারণে আমরা অনেক ধরনের তেল, শ্যাম্পু ইউজ করে থাকি। কিন্তু যেই কথাটা আমরা সবসময় ভুলে যাই সেটা হচ্ছে চিরুনি। এই চিরুনি কিন্তু আমরা কখনোই সেভাবে গুরুত্ব দিই না যে চিরুনিগুলোকে আসলে চেঞ্জ করা যায় কিনা বা কোন চিরুনি ব্যবহার করলে আমাদের উপকার হবে। আমি যেই চিরুনিটা ব্যবহার করি সেটা হচ্ছে এই চিরুনিটা। আগে কিন্তু আমি এগুলোই ইউজ করতাম, প্লাস্টিকের চিরুনি, কিন্তু আমি অনেক দিন যাবত আর ইউজ করছি না। আমি এখন ইউজ করি এই কাঠের চিরুনিটা। এটা কিন্তু আসলে খুবই সুন্দর। আমি অনেক দিন ইউজ করার পরে তারপরে ভিডিওটা মেক করছি। এই কাঠের চিরুনি যদি ইউজ করা যায় তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পের রক্ত চলাচলটা ভালো হয়, ভালোভাবে রক্ত চলাচল হয়। তারপরে এতে কিন্তু আর রক্ত চলাচল ভালো হলে তবে কিন্তু আমাদের চুলের গ্রোথ ভালো হয়। আর চুলের গ্রোথ ভালো হলে আমাদের চুল সুন্দর হবে, চুল বৃদ্ধি পাবে। চুল যতই পড়ুক তারপরে কিন্তু আমাদের চুল যদি নতুন নতুন চুল গজাতে থাকে তাহলে কিন্তু আর সেটা কোনো ম্যাটার করে না। আর এই চিরুনি দিয়ে চিরুনি করলে কিন্তু চুল পড়েও কম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা লক্ষ্য করেছি, মানে আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি, কাঠের চিরুনি দিয়ে যদি চুল আঁচড়ানো যায় তাহলে কিন্তু চুল পড়ে কম। মানে এই প্লাস্টিকের চিরুনিগুলোতে কিন্তু চুল ছিঁড়ে আসে। চুল আঁচড়ানোর সময় অনেক চুল ছিঁড়ে আসে, যেগুলো আমরা বুঝতেও পারি না আসলে অনেক চুল ছিঁড়ে। কিন্তু এই কাঠের চিরুনিগুলোতে কোনো চুল ছিঁড়ে না, খুবই অল্প সংখ্যক চুল ওঠে, যেটা একদম নর্মাল। আমাদের কিন্তু অল্প চুল ওঠাটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেকটা মানুষেরই উঠবে। কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে চুল ওঠা শুরু করে সেটা হচ্ছে সমস্যা। আর যার ইচ্ছা সে কাঠের চিরুনি এরকম মোটা দাঁতের ব্যবহার করতে পারেন। কাঠের চিরুনি কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়, মোটা দাঁতের, চিকন দাঁতের। তো আমি এটা ইউজ করছি, আমার কাছে এটা বেশ ভালোই লাগে, চুল কম পড়ে। এখন আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি, তবে মোটা দাঁতেরও একটা কিনে রাখবো ভেবেছি। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করছি সবার, কিছু মানুষের আর কি কাজে লাগবে। হয়তো এতদিনে অনেকেই কাঠের চিনি ইউজ করে, কিন্তু অনেকেই আবার করে না। তো যারা করেন না তারা এরকম কাঠের চিনিগুলো ইউজ করবেন, দেখবেন উপকার পাবেন। আর তখন আমার কথা মনে পড়বে যে হ্যাঁ, একটা ভিডিও পেয়েছিলাম, যে ভিডিওটা দেখে কাঠের চিরুনি ইউজ করা শুরু করেছি। আর সত্যি বলছি, ইউজ করে দেখেন, প্রথম একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু পরবর্তীতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন খুবই ভালো লাগবে। আর ছোট্ট একটা জিনিস, দেখবেন আপনার চুলকেও অনেকটা গ্রোথ ভালো করবে, চুল পড়া কমবে, অনেকটা উপকার হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।